এরকম মোটামুটি শুনছি 4000-এর ওপরে নিয়েছে, 4600 প্লাস। হ্যাঁ, এতজনের কাছ থেকে নিয়েছে। এবার কারোর কাছে 5000, কারোর কাছে 10000, এভাবে 40000 পর্যন্ত চলে গেছে। আমরা দিয়েছি, ক্যাশ দিয়েছি। হ্যাঁ, ক্যাশ দিয়েছি। হ্যাঁ, ক্যাশ দিয়েছি। অভিযোগ করেছি আমি কালিয়াচক থানায় 1 তারিখে, মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে অভিযোগ করেছি। তারপরের দিন আমি গেছিলাম রিসিভ কপি আনতে। তারপরে 7 তারিখে আমাকে ডাকা হয়েছিল, কিন্তু এখন অবধি কেস ফাইল হয়নি ওখানে। তাই আমি ডিএম এর দ্বারস্থ হয়েছি। এইটা প্রশাসন এবং তৃণমূল যদি ওই সমস্ত লোকের মাথা থেকে হাত তুলে দেয়, তাহলে সাধারণ পাবলিক এবং প্রশাসন 2 দিনের মধ্যে তাদেরকে সিগটে ঢুকিয়ে দিবে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু ঢুকাতে এই জন্যই পারছে না, প্রশাসনও তাদের সঙ্গে যুক্ত, সরকারি দলও তাদের সঙ্গে যুক্ত। এই অভিযোগের তদন্ত হবে এবং সেই অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেবে, এটাই আমাদের দলের নীতি। নার্সিংহোম খুলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, কয়েক কোটি টাকার ঘটনায় জেলা শাসকের দ্বারস্থ প্রতারিতরা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার সুজাপুরে। জানা গিয়েছে, সুজাপুরে জাতীয় সড়কের পাশে মালদা মিশন হাসপাতাল নামে একটি নার্সিংহোম তৈরি করা হচ্ছিল বেশ কয়েক বছর ধরে। গত বছর 2025 সালের জানুয়ারি মাস থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞাপন দেওয়া শুরু করে। চাকরির জন্য শূন্য পদের সংখ্যা প্রায় 4500। বিজ্ঞাপন দেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত, এমনকি ভিন রাজ্য থেকেও বেকার যুবক যুবতীরা চাকরির দরখাস্ত দিতে থাকে। আর দরখাস্ত প্রদানকারী সবাইকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। ইউনিফর্ম এবং ট্রেনিং এর জন্য দিতে হয় 5000 টাকা থেকে 18000 টাকা। প্রতারিতদের অভিযোগ, প্রায় 4500 বেকার যুবক যুবতীদের কাছ থেকে কয়েক কোটি টাকা তোলা হয়। নার্সিং হোম কর্তৃপক্ষ জানিয়েছিল মাস শেষে 15000 টাকা করে বেতন দেওয়া হবে। পাশাপাশি আরো অভিযোগ, ইন্টারভিউ এর পর ডকুমেন্ট ভেরিফিকেশন, ড্রেসের জন্য 5000 টাকা নেওয়া হয়। এছাড়াও কারো কারো কাছ থেকে দ্রুত কাজে যোগ দেওয়ার জন্য আরো টাকা চাওয়া হয়। এদিকে 2 মাস থেকে 1 বছর পার হয়ে গেলেও কাউকেই কাজে যোগ দিতে বলা হয়নি। এরপরই টনক নড়ে চাকরি প্রার্থীদের। চাকরি প্রার্থীরা এরপর দলবদ্ধভাবে নার্সিং হোমে টাকা ফেরত চাইতে আসলে কোনো গুরুত্ব দেওয়া হয় না, এমনকি উল্টে তাদেরই হুমকি দেওয়া হয়। ঘটনায় নার্সিং হোম কর্তৃপক্ষ নাজিউল শেখ এবং তার বোন নাজমা খাতুনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা। প্রতারিতরা কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলে তাদের অভিযোগপত্র নেওয়া হয় না বলে অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। শেষ পর্যন্ত প্রতারিত যুবক যুবতীরা ন্যায় বিচার চেয়ে জেলা শাসকের দ্বারস্থ হন। আমি দেখতে পাই ওদের লিঙ্ক, মালদা মিশন হাসপাতালের লিঙ্ক, যে কাজের ভ্যাকেন্সি দিয়েছে। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তো কাজের জন্য আমরা ছুটে আসি। প্রথমে আমি ফোন করি, মালদা মিশনে যে 2টো নাম্বার দেওয়া ছিল, ওই একটা নম্বরে ফোন করে দিয়ে বলে যে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সিভি পাঠাও। আমি সিভি পাঠাই। তারপরে 2 দিন পরেই আমার ফোন আসে যে তুমি ইন্টারভিউর জন্য আসতে পারো। আমি গেলাম ইন্টারভিউ মালদা মিশন হাসপাতালে, দিয়ে তারপর ইন্টারভিউ কমপ্লিট হলো। বললো যে তোমাকে জানিয়ে দেওয়া হবে কিছুদিনের মধ্যে যে তুমি সিলেক্ট হবে কি হবে না। তারপর কিছুদিন পর গিয়ে আমাকে আবার ফোন করা হলো, বললো যে তুমি সিলেকশন হয়েছো, এবার তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আসতে হবে। দিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আমাদের ফেসবুক পেজে কিছুটা কথা, মানে একটা দেওয়া আছে, নোটিশ দেওয়া আছে, ওই নোটিশে ফলো করে তোমরা আসবে। ওই নোটিশে লেখা ছিল যে 5000 টাকা ড্রেসের জন্য দেওয়া হবে, মানে দিতে হবে। আবার ওই টাকাটা স্যালারির সাথে সাথে 6 মাস পর, মানে যে রীতিমতো কাজ করবে সে 6 মাস পর 5000 টাকাটা ফেরত পাবে। কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো কাজ পাইনি। দিয়ে আবার আমার সিলেকশন হলো। আমি অনেক দিন পর ফোন করি, ফোন উঠাই না। দিয়ে আমি আবার একবার আসলাম। একবার এসে আমাকে বললো যে ঠিক আছে, তুমি যখন এসেছো আমাদের কিছুদিন দেরি হবে, এখনও ওটির মেশিনগুলো আসেনি বা আদার্স কিছু আসেনি। যে ঠিক আছে ম্যাম, আমাকে জানাবেন, আমার কাজের খুবই দরকার। দিয়ে আবার আমাকে ফোন করে বলছেন যে গার্জেনকে নিয়ে আসেন। তারপরে আমি তার পরের দিনই আমার মাকে নিয়ে যাই। মাকে নিয়ে যাওয়ার পর ওখানে ভেতরে আমাকে মোবাইল, আমি ভাবলাম, প্রথমে আমি ফেক নিউজ শুনছিলাম, দিয়ে আমার ভয় হচ্ছিল, তো আমি মোবাইল নিয়ে ঢুকছিলাম, আমাকে মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি। তারপরে আমার মাকে বলা হয় যে এটা যে টাকা, আবার আমাদের টাকা যে লাগবে 13000 টাকা, এটা আমাদের 2 মাসের ট্রেনিংয়ের জন্য। এখানে হস্টেলেই থাকা খাওয়া দেওয়া হবে, শুধু 13000 টাকা লাগবে ট্রেনিংয়ের জন্য, 2 মাসের জন্য। তারপর 2 মাস ট্রেনিং করার পর আমাদের কাজ দেওয়া হবে। বলছি ঠিক আছে, আমি তো হঠাৎ করে এত টাকা দিতে পারবো না। তো আমি 6500 টাকা দিলাম। আমি প্রথমে 4000 টাকা দিয়েছি ড্রেসের জন্য, তারপরে 6500 টাকা আমি সেদিন দিলাম। দিয়ে আমাকে বললো যে ঠিক আছে, তোমাকে কিছুদিনের মধ্যেই ফোন করা হবে।
তারপরে আবার আমি ফোন করি, ওনারা ফোন করেন না, আমি ফোন করি, ফোন তোলে না। তারপর আমি আবার একদিন আসি, আমি ভিতরে ঢুকতে চাই, তো আমাকে ভিতরে ঢুকতে দেয় না রিসেপশনের লোকজন, বলে যে তোমাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। বলছি কেন, আমি তো কাজের জন্য এসেছি। তবুও আমাকে বললো যে না, ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আমি যেহেতু একা এসেছিলাম, তো আমি ভয় পেয়ে চলে যাই। এই টাকাগুলো রসিদ স্থানীয় এক টেলার্সের ছাপা রসিদে দেওয়া হতো, জানিয়ে সরব হয়েছেন ওই টেলার্সের কর্ণধারেরা। এমনকি টেলার্সের কর্ণধার হাবিবা খাতুনের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, যা তারা ফেরত দিয়ে দেয়। এরপরই ওই টেলার্সের কর্ণধার হাবিবা খাতুনের নামে টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন প্রতারকেরা। টেলার্সের বিষয়ে বলি যে টেলার্সকে যে বলা হয়েছিল যে আমাদের 400 বেডের হসপিটাল, আমার 300টা প্যাড দরকার, কাজগুলো তোমাকে দেবো, মানে সেলাইয়ের কাজগুলো তোমাকে দেওয়া হবে। কিন্তু 300টা প্যাডের পারমিশন নিয়ে ওরা এতগুলো প্যাড ছাপিয়েছে আমাকে না জানিয়ে, মানে টেলার্সকে না জানিয়ে। এখন অবধি টেলার্স জানেন না যে আদৌ কতজনকে নেওয়া হয়েছে। কত টাকার নয়ছয় হয়েছে, কত টাকার হয়েছে জমা পড়েছিল? জমা পড়েছিল তো কারেকশন করলেই পেয়ে যাবেন। মোটামুটি কত টাকা হয়েছে? 3 কোটি প্লাস। এই প্রতারণা? হ্যাঁ, প্রতারণার। কারা কারা যুক্ত এটা? হসপিটাল কর্তৃপক্ষ। কি নাম? নাম হচ্ছে নাজিমা খাতুন এবং নাজিউল শেখ তার দাদা। নাজিমা খাতুন যিনি হচ্ছেন একজন চোখের পাওয়ার চেককারিনী, কিন্তু ও নিজেকে সামনে আনছেন মানুষের সামনে যে আমি একজন চোখের ডাক্তার, একজন চক্ষু বিশেষজ্ঞ, এবং গ্রামাঞ্চলে গিয়ে গিয়ে ক্যাম্প করছেন চোখের ডাক্তার হিসেবেই। সেই কি হাসপাতালটা তৈরি করেছে? সেই ম্যানেজমেন্ট হিসেবে আছেন এবং উনি ডক্টর হিসেবেও আছেন, ওখানে ট্রিটমেন্টও করছেন ওখানে। কতদিন ধরে টাকা নেওয়া হচ্ছে? টাকা নেওয়া হচ্ছে মার্চ মাস থেকে, 2025 সালের মার্চ মাস থেকেই টাকা নেওয়া হচ্ছে। প্রশাসন এবং শাসক দলের মদতে এই ধরনের বেআইনি কাজ হচ্ছে বলে দাবি বিজেপির। এরা বিভিন্ন সময়ে নানা ধরনের অন্যায় কাজ করে আসছে, যা ঢাকতেই প্রশাসনের মদতে এই বেআইনি নার্সিংহোম খুলেছে তারা। তৃণমূলের যারা অবৈধ কাজে যুক্ত ছিল, তারা প্রচুর পরিমাণ টাকা প্রশাসনের সহযোগিতাতে লোক ঠকিয়ে জায়গা জমি ব্যবসা পাচার সবটাতে করেছে। এরপরে তারা সমাজে একটা ভালো মানুষ সাজার জন্য চারিদিকে গোটা মালদা জেলা জুড়ে নার্সিংহোমের ব্যবসা শুরু করেছে। এবং এই নার্সিংহোমের ব্যবসাটাও তারা আগে যে অবৈধ ব্যবসা করতো সেই ব্যবসার মতোই চলে। সেই জন্য নার্সিংহোমকে সামনে খাড়া করে আর বেকার যুবক যুবতীদেরকে অনলাইনে কিংবা অ্যাডভার্টাইজ করে কাজে নেওয়ার জন্য প্রচুর টাকা নিচ্ছে। এবং এই টাকা নেওয়ার পিছনে যখন তাদেরকে ধরতে যাচ্ছে এই মালিক কর্তৃপক্ষ কিংবা ম্যানেজারকে, তখন তাদের অন্তরায় হচ্ছে তৃণমূল দল আর প্রশাসন। এবং এটা 15 বছর ধরেই চলছে। সেই জন্য এই জাতীয় যারা তাদের ওই পাচারকারীর ইমেজ থেকে ডাক্তারের ইমেজে কনভার্ট হচ্ছে, তাদের ব্যবসা একই থাকছে, শুধু সিস্টেমটা পাল্টে দিচ্ছে। এবং এই সিস্টেম পাল্টাতে গিয়ে তাদের যা যা অবৈধ ব্যবসা অবৈধ সিস্টেম সেটাই চালাচ্ছে। এখানে বেকার যুবকরা প্রলোভিত হয়ে, তা তো স্বাভাবিক ব্যাপার, বেকার হয়ে তো তারা কাজের সন্ধানে ঘুরবে। এইটা একটা নতুনভাবে ওরা ভদ্র সভ্যভাবে লোককে লুট করার আইটেম শুরু করেছে। যদিও এ বিষয়ে অভিযোগ পেলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশ্বাস তৃণমূলের। দল কোনোভাবে এ ধরনের অনৈতিক কাজ বরদাস্ত করবে না বলে দাবি তৃণমূলের। দেখুন, বিষয়টা আমাদের কাছে যেভাবে গোচরে আসলো এবং অনেক প্রতারিত ছেলেমেয়েরা বিভিন্নভাবে অভিযোগ করছে, তো যেহেতু এটা প্রাইভেট ব্যাপার এবং আরো যুবক যুবতীদের উচিত ছিল খোঁজ খবর নিয়ে বিষয়গুলোতে এগোনো, তো যা হোক প্রশাসন পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেছে অভিযোগের ভিত্তিতে। এবং একটা কথাই বলি যে আইন আইনের পথে চলবে, কোনো প্রতারককেই এই পুলিশ যদি ঠিক মতো অভিযোগ হয়, প্রশাসন কিন্তু ছেড়ে কথা বলবে না। আরসিটিভি সংবাদ, মালদা।